মায়াপুর ইস্কন মন্দির। নবদ্বীপ থেকে মায়াপুরে যেতে চাইলে লঞ্চে ভেসেও যাওয়া যায়। নবদ্বীপ থেকে মায়াপুরে চলেছি জলের মধ্যে দিয়ে ভেসে ভেসে, দারুণ ভালো লাগছে। চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে অবস্থিত ইস্কন দ্বারা নবনির্মিত নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে খ্যাত, তার পাশেই অবস্থিত মায়াপুরের প্রধান পর্যটন কেন্দ্র। এটা এখনো কমপ্লিট হয়নি, সময় লাগবে আর একটু শেষ হতে। পরিচালনা সংস্থা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন। অনেকদিন বাদে এলাম, খুব ভালো লাগছে এসে। পিছনে পুরো জলাশয়। বিনামূল্যে স্ত্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন। এদিকে রাস্তা, এদিকে যেতে হবে। তাহলে আপাতত এদিকে রওনা দিই। চিহ্ন দেখালো এদিকে, এই যে এই জলের পাশ দিয়ে ওই দিকে রাস্তা, এদিকে রাস্তা। এই মন্দিরের চূড়াটাই সবসময় আমরা দেখতে পাই, সব ছবিতে এই চূড়াটা দেখায়, কিন্তু এখনো খোলেনি, একটু সময় লাগবে। চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী ইত্যাদি নানান রকম উৎসব এখানে হয়ে থাকে। সেই সময় ভক্তদের ভিড় একেবারে উপচে পড়ে, প্রচুর জনসমাগম হয়। এটি একটি আধ্যাত্মিক স্থান। শঙ্খ ভবন, ঈশদান ভবন, গদা ভবন এবং বংশী ভবন নামে 4টি ভবন রয়েছে এখানে। প্রাচীন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা সনাতন সংস্কৃতির মধ্যে একটি একেশ্বরবাদী ঐতিহ্য। সংস্থার উদ্দেশ্য মানুষকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা।